তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, যারা জিলেট 2025-এ দেবে তাদের বলতে গেলে জিলেটের যে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, এর মধ্যে তোমাদের কি যোগ্যতা লাগবে, ডিটেলে আজকে নিয়ে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখে নেবে, ঠিক আছে? ভিডিওটা স্কিপ করবে না। বলতে গেলে আমি কম্পিউটার থেকে বলতে গেলে এটাকে পুরোপুরি সাজিয়ে বলতে গেলে টোটাল স্ট্রাকচার তৈরি করেছি, ঠিক আছে? এলিজিবিলিটি মানে তোমরা এতে কারা এলিজিবল আছো, এক্সাম ডেট, তোমাদের কবে এক্সাম হবে তার সম্পর্কে আমি আলোচনা করব, সিলেবাস, তারপর হচ্ছে এক্সাম প্যাটার্ন, এই সমস্ত নিয়ে আজকে জিলেট রিলেটেড আজকে ভিডিও তৈরি করব। 2025-এ যারা 2025-এ যারা তোমাদের দুটো কোশ্চেনের উত্তর আমি তোমাদের দেবো, সেটা হচ্ছে আমরা বিটেক করব কি না করবো নি দাদা, আর বলতে গেলে বিটেক করলে কি আমাদের প্রফিট আছে, ঠিক আছে? তো দেখো, দেন তোমাদের বিটেক যেটা করা সেটা হচ্ছে করতেই পারো ডেফিনেটলি, কেন 3 বছরের তোমরা 6টা সেমিস্টারে বলতে গেলে তোমরা যেটা ডিপ্লোমায় তোমরা ভালো করে যেটা শিখতে পারো নি, কারণ কেউ জব ক্যান্ডিডেট হিসাবে 3 বছরের ডিপ্লোমাটা কমপ্লিট করেছো, ঠিক আছে? আর কেউ বলতে রেগুলার হিসাবে যারা করেছো তারা জব করতে পারো, তার কেননা তোমাদের ডিপ্লোমার যে বেসিক্যালি যেগুলো আছে সেগুলো তোমরা শিখে ফেলেছো, তোমাদের নাও কলেজ করলে তোমরা বলতে গেলে দেন তোমরা পাস করে যাবে, ঠিক আছে? জব ক্যান্ডিডেট বিটেকে কিন্তু বলতে গেলে ওই হাঁদা ক্যাপারের মতো তোমরা বলতে গেলে ক্লাস বলতে গেলে হয় না, ঠিক আছে? তোমাদের একটা ভালো করে পড়াশোনা করতে হবে। যারা ডিপ্লোমা ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রেই আমি বলছি, যারা জিলেট দেবে, ঠিক আছে? বর্তমানে যারা জিলেট দেবে, ঠিক আছে? তো এলিজিবিলিটি কারা কারা করতে পারবে এর রিগার্ডিং আমি যে আমার যে নতুন যে চ্যানেল আছে এতে আপডেট আছে, আমার যে শুভজিৎ যে বলতে গেলে যে চ্যানেলটা আছে শুভজিৎ দাস, ঠিক আছে? এই চ্যানেলে ভিজিট করবে, ভিজিট করার সাথে সাথে পলিটেকনিকের যে নোটিশ আপডেট যে এটা আছে সেটা ভিজিট করবে, ভিজিট করার সাথে সাথে তুমি জিলেট সম্পর্কেও তুমি জানতে পারবে, ঠিক আছে? তো আজকের যে বেসিক্যালি সেই ফর্মটা ফিল আপটা করবো কবে, 2 মাস আছে দাদা, হাতে সিলেবাস কী করে কমপ্লিট করব, তার সাথে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনাটা কীভাবে চালাবো। তো দেন বলতে গেলে তোমাদের তো আর কোনো কোয়ারি নেই, তো যে কোশ্চেনটা তোমরা করে তোমাদের মনের মধ্যে থাকতে পারে বা তোমাদের বলতে গেলে সেই কোশ্চেনটা থাকতে পারে। তো জিলেট যে 2024 কারা কারা এলিজিবিলিটি তাদের ক্ষেত্রে আমি বলে নিই আগে, ঠিক আছে? দেন তারপরে তোমাদের এবারে বলবো। দেখো, বলতে গেলে এইখানে করছি, ঠিক আছে? তো যারা ডিপ্লোমা 3 ইয়ার্সের করেছো, ঠিক আছে? 3 ইয়ার্স, 2 ইয়ার্স আর হচ্ছে বিএসসি, ঠিক আছে? যারা বিএসসি আছো তারা এই জিলেটের পরীক্ষায় বসতে পারবে। তোমরা যে 2 বছরের ডিপ্লোমা করেছো, ভোকেশনাল দিয়ে হোক বা আইটিআই দিয়ে হোক বা 10+ সায়েন্স যদি তোমাদের ব্যাকগ্রাউন্ড থাকে সেই দিয়ে হোক, তোমরা 2 বছরের পলিটেকনিক কমপ্লিট করেছো, দেন তোমরা জিলেট দিয়ে গভর্নমেন্ট কলেজ পেতে চাও, ঠিক আছে? গভর্নমেন্ট কলেজে বলতে গেলে তোমার যে খাওয়া দাওয়া টোটাল যে সেটা হচ্ছে মোট 10,000 টাকার মধ্যে সামথিং তোমার কিন্তু বলতে গেলে পার ডে তোমার বলতে গেলে 10,000 টাকার মধ্যে তোমার সম্পূর্ণ জিনিসগুলো হয়ে যাবে, ঠিক আছে? এবার হচ্ছে এলিজিবিলিটি যেটা আছে, এলিজিবিলিটি সেটা হচ্ছে তোমাকে বিএসসি তোমরা যদি 3 বছরের করে থাকো, 3 বছরের পলিটেকনিক বা যেটাকে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বলে থাকি, বা 2 বছরে যারা বলতে গেলে ভোগলেট দিয়ে বা 2 বছরে যারা ল্যাটারাল দিয়ে ডিপ্লোমা করেছো তারাও 3 বছরের বিটেকটা কমপ্লিট করতে পারবে। দেন 6টা সেমিস্টার, ফার্স্ট থার্ডে তোমরা ঢুকবে, শেষ হবে তোমাদের 8 সেমিস্টারে তোমাদের কমপ্লিট হবে। দেখো, 3rd সেমিস্টার, 4th সেমিস্টার, 6th সেমিস্টার, 7th সেমিস্টার, 8th সেমিস্টার, ঠিক আছে? মোট 6টা সেমিস্টার তোমাকে কমপ্লিট করতে হবে। 4th সেমিস্টার, 5th সেমিস্টার, 6th সেমিস্টার, 7th সেমিস্টার, 8th সেমিস্টার, ঠিক আছে? মোট 8টা সেমিস্টার হয়। তার মধ্যে তোমরা ডাইরেক্ট দিয়ে ভর্তি হচ্ছে বলে ল্যাটারাল দিয়ে 2 বছরের এন্ট্রি দিয়ে ল্যাটারাল এন্ট্রি দিয়ে তোমরা ভর্তি হচ্ছ, তার ক্ষেত্রে তোমাদের 6টা সেমিস্টার দিতে হবে। যেমন তোমরা ভোকেশনাল বা ভোগলেট বা আইটিআই থ্রু দিয়ে পলিটেকনিক যেমন সিস্টেমে যেমন 6টা সেমিস্টার জায়গায় তোমরা 4টে সেমিস্টার কমপ্লিট করেছো, বিটেকের ক্ষেত্রে 8টার জায়গায় তোমাকে 6টা সেমিস্টার কমপ্লিট করতে হবে। কেন? বিটেক হচ্ছে 4 ইয়ার্সের কোর ইউজি
ইউজিসি কোর্স, ঠিক আছে, আন্ডার গ্র্যাজুয়েশন কোর্স, ঠিক আছে, যেটা মাকাউডে রান করে আর হচ্ছে ইউজিসি অ্যাপ্রুভ থাকে, ঠিক আছে। এবার হচ্ছে এক্সাম ডেট কবে দাদা, এক্সাম কবে ডেট, সরি এক্সাম ডেট তোমাদের বলতে গেলে জুন মাসে হবে, ঠিক আছে, দেন জুনে হবে, ঠিক আছে, জুনে, ঠিক আছে, জুনে সামথিং ধরে রাখো 15ই জুন, ঠিক আছে, বলে দেওয়া আছে। ওয়েবসাইট যখন ভিজিট করবে WBJEE, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কী বলে হ্যাঁ WBAG বা জিলেটের তোমাদের প্রথমেই খুলতে পারলে দেখবে জুন মাসে 15 তারিখ বা 16 তারিখে তোমাদের এক্সাম কিন্তু স্টার্ট হবে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ ডেট তো বলতে পারবো না, কেননা এখন বলতে গেলে তোমাদের বলতে গেলে ফর্ম ফিল আপ ডেট যখনই জুনের বলতে গেলে কোনো আপডেট আসবে তখনই বলতে পারবো ফর্ম ফিল আপ। তো তোমরা দু ধরনের ফর্ম ফিল আপ করতে পারো, কলেজ থ্রু করতে পারো, ডাইরেক্ট অ্যাডমিশান নিতে পারো, ঠিক আছে, ডাইরেক্ট ফর্ম ফিল আপ করতে পারো, বা তোমরা কলেজে গিয়ে যে সমস্ত বিটেক ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সেই কলেজে যে ভিজিট করতে পারো, সেখানে তোমরা কত নাম্বার পেতে হবে গভর্নমেন্ট কলেজের জন্য। তো কত নাম্বার বলতে গেলে পেতে হবে সেটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে তো তোমাদের 60% নাম্বার পেতে হবে, আর বিএসসির ক্ষেত্রে 55%, ঠিক আছে, বিএসসির যে অ্যারাউন্ডলি ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি বলতে গেলে এই তিনটে সাবজেক্টে যারা বিএসসি করেছো তাদের ক্ষেত্রে 55% নাম্বার পেলে তোমরা কিন্তু চান্স পাবে, ঠিক আছে। আর তোমরা গভর্নমেন্ট কলেজ তোমাদের কিভাবে তোমাদের যে সিলেকশন প্রসেস যেটা আছে বা তোমাদের কিভাবে প্রসিডিওরটা কমপ্লিট হবে, র্যাঙ্ক হবে, ঠিক আছে, র্যাঙ্ক, যে র্যাঙ্কটা মেনলি বলতে গেলে আমি লিখে রেখেছি, দাঁড়া দেখো এখানে বলতে গেলে আমি লিখে রেখেছি, দেখো তোমাকে তো বলতে গেলে 22 পেতে হবে, 120 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে, মোট হচ্ছে 120 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে তোমাকে 22 প্লাস পেতে হবে এরকম সামথিং, ঠিক আছে। তো এবার হচ্ছে নেক্সট হচ্ছে তোমাদের দেখো এখানে বলে দিয়ে আছি, ঠিক আছে, এখানে দেখো এবার হচ্ছে দেখো মোট 120 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে, 120 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। দেখো ম্যাথ, তারপরে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ঠিক আছে। এবার হচ্ছে আর একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে তোমাদের আর একটা যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে FEE, ঠিক আছে, EE, ঠিক আছে, EEE, FEE মানে ফান্ডামেন্টাল ইলেকট্রিক, ঠিক আছে, ফান্ডামেন্টাল ইলেকট্রিক সাবজেক্ট আছে। ম্যাথ থেকে কোশ্চেন থাকবে, ফিজিক্স থেকে থাকবে, মোট 120 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। ম্যাথ থেকে থাকবে অ্যারাউন্ডলি 50 থাকবে, ঠিক আছে। ফিজিক্স থেকে মনে হচ্ছে 25টা থাকবে, 25 ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার থাকবে। প্রথম পেপারে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, সেকেন্ড পেপারে মনে হচ্ছে বলতে গেলে আপাতত আমার খেয়াল নেই, যেগুলো আমার মনে পড়ছে সেগুলোই তোমাদের আবার বলছি। সেকেন্ড পেপারে তোমাদের মেনলি বলতে গেলে তোমাদের 25 নম্বর থাকবে টোটাল, বা আর টেবিলে মনে হচ্ছে 10 নম্বর থাকবে, ঠিক আছে, মেনলি 10 নম্বর থাকবে। তো এর মানে একটা পেপারেই দিতে হবে, আর এই কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ এইটা বলতে গেলে মোট তোমাকে দুটো পেপারে দিতে হবে, ঠিক আছে। তো এইটাই ছিল একটা ছোট্ট আপডেট। আর তোমাদের যদি এর মধ্যে কোনো কোয়ারি থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর তোমাদের সিলেবাস প্যাটার্ন হচ্ছে তোমরা ফার্স্ট ইয়ারে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টে সাবজেক্ট পড়েছিলে, তো সেই রিগার্ডিং কিন্তু এই পিডিএফটা তোমাদের বলা আছে, ঠিক আছে। এখানে যদি আমার তো বলতে গেলে জিলেটের সিলেবাস দেখো এখানে বলে দেওয়া আছে। জিলেটের সিলেবাস সংক্রান্ত যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ঠিক আছে। আর এর যে বলতে গেলে পরীক্ষা বলতে গেলে জুন মাসেই হবে, চিন্তা করো না। তোমাদের যে ডিপ্লোমার যে এটা আছে সেটা কমপ্লিট করো, আর তার সাথে জিলেটের যে তোমরা যে সমস্ত কোচিংয়ের সাথে যুক্ত হয়েছো, প্রস্তুতি নিচ্ছ, তো সেই প্রস্তুতিটা ভালো করে নাও, কেননা তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ঠিক আছে, ফিজিক্স, ফিজিক্স,
কেমিস্ট্রি ম্যাথ, PCM, ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। তো তোমাদের জিলেটের এক্সামে এইটা আর একটা সাবজেক্ট থাকে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর বলতে গেলে পরীক্ষার যে এটা আছে সেটা দাও। সকল স্টুডেন্টকে আমি বেস্ট অফ লাক। তোমরা আগামী দিনে বিটেককে গভর্নমেন্ট কলেজ পাও, এটাই আশা রাখবো, ঠিক আছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।